একদম শাহী স্বাদের কাতলা মাছের রেসিপি জানতে হলে দেখতেই হবে এই রেসিপিটা। বাড়িতে অতিথি এলে একদম শাহী স্বাদের এই রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারেন, যেটা একেবারে ঘরোয়া উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে, অথচ স্বাদ হবে একদম শাহী স্বাদের। কাতলা মাছের কোরমা আজকের রেসিপি। কোরমা মানেই এক গাদা মশলার ব্যবহার করা হয়, কিন্তু এখানে তেমন কিছুরই ব্যবহার করব না, একেবারে ঘরোয়া মশলায় বানিয়ে নেব কাতলা মাছের কোরমা। পরপর স্টেপগুলো মনে রাখলেই কিন্তু এটা সহজেই বানিয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি কাতলা মাছ নিয়ে নিচ্ছি একটা পাত্রে, ভালো করে ধুয়ে নিয়েছি। একটা বাটিতে কাতলা মাছগুলোর টুকরোগুলো নিয়ে আমি কিছুটা জল এখানে দিয়ে দিচ্ছি, 1.5 কাপ মতো জলের ব্যবহার করেছি। আর একটা বড় লেবুর হাফ টুকরোর রস আমি এখানে ব্যবহার করছি। এই জলের মধ্যেই মাছের মধ্যেই আমি লেবুর রসটা পুরো নিংড়ে নিয়ে নিচ্ছি। একটুখানি নুন ব্যবহার করেছি আর 1 চামচ ভর্তি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। এই জলের মধ্যে আমি মাছটা 15 মিনিট এইভাবে রেখে দেব ঢাকা দিয়ে। ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে নেব। আমি প্রথমেই বানিয়ে নেব কিছুটা বেরেস্তা। এখানে আমি মোটামুটি 2টো খুব বড় সাইজের পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো প্রথমে সর্ষের তেলেতে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে। তবে খেয়াল রাখতে হবে যেন বেরেস্তাটা একেবারেই পুড়ে না যায়, একটু সোনালি রং ধরলেই তুলে নিতে হবে। দেখুন বেরেস্তাটা ভাজা আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নেব, না হলে তুলতে তুলতেই কিন্তু পেঁয়াজগুলো একেবারে পুড়ে কালো হয়ে যাবে। তুলে নিচ্ছি এই পর্যায়ে বেরেস্তাগুলো। ততক্ষণে আমার মাছের যে ম্যারিনেট করতে রেখেছিলাম সেটাও হয়ে গেছে। এই যে দেখুন মাছগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম, 15 মিনিট পর আমি জল থেকে মাছগুলো আলাদা করে নিচ্ছি একটা অন্য জায়গাতে। জল থেকে সব মাছগুলো আলাদা করে নিয়ে একটা কিচেন টাওয়েল বা একটা টিস্যু দিয়ে আমি খুব ভালো করে জলগুলো সোক করে নিচ্ছি, যাতে জলটা একেবারেই মাছের গায়ে না থাকে। তারপরে এই মাছগুলোর গায়ে আমি হলুদ গুঁড়ো একটু, লঙ্কা গুঁড়ো একটু আর একটু নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবারে মাছটাকে আমি ভেজে নেব। মাছগুলো একটুখানি মাখিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। যে বেরেস্তাটা বানিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সিং জারে কিছুটা বেরেস্তা নিয়ে নিচ্ছি, একটুখানি রেখে দিচ্ছি। আর একটা বড় সাইজের টমেটো আর 2 চামচ ভর্তি টক দই দিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। অপরদিকে আমার সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একে একে মাছগুলো ছেড়ে দিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো একটু সোনালি করে আমি ভেজে তুলে রাখবো। একটু সোনালি করেই কিন্তু মাছগুলো ভাজতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে খেতে। মাছগুলো আমি তুলে রেখে দিচ্ছি। সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। হাই ফ্লেমে সুন্দর করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এরপরেতে আমি ওই তেলে দিয়ে দেব গরম মশলা ফোড়ন। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা বড় এলাচের ব্যবহার করেছি, আর 1/2 চামচ মতো গোটা সাদা জিরের ব্যবহার করেছি। ফোড়নটা ফাটতে শুরু করলেই এর মধ্যে সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, মানে বেরেস্তা, টক দই আর টমেটোর পেস্টটা। সাথে দিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটুখানি স্বাদটা ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি বা মিষ্টি। এবার এই মশলাটা খুব ভালো করে আমি কষে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। তবে মশলাটা যখন আমি ব্যবহার করেছিলাম তার সাথে মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে একটুখানি আমি জলেরও ব্যবহার করেছিলাম। আদা রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করলাম ছোট চামচের 1 চামচ আর বড় চামচের 1/2 চামচ মতো। ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা বেরেস্তা, যেটা আমি রেখে দিয়েছিলাম আলাদা করে। একটু বেরেস্তা আমি এখানে ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। পরিমাণ মতো গরম জলের এখানে ব্যবহার করেছি। গরম জল দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে দেব যাতে সব কিছু বেশ সুন্দরভাবে মজে যায়। 5 মিনিট একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিলেই রেডি হয়ে যাবে একদম শাহী স্বাদের কাতলা মাছের কোরমা। দেখলেন তো কত কম মশলা হয়ে গেল, কিন্তু পদ্ধতিটা একটু অন্যরকমভাবে করেছি, এতে স্বাদ কিন্তু দারুণ হয়। অবশ্যই একবার এই পদ্ধতিতে কাতলা মাছ হোক বা রুই মাছ হোক কোরমা বানিয়ে দেখবেন। ওপর থেকে আরও একটু বেরেস্তা ছড়িয়ে আমি পরিবেশন করছি দারুণ স্বাদের কাতলা মাছের কোরমা। এটা ফ্রাইড রাইস পোলাও দিয়েও খেতে পারেন, বাসন্তী পোলাও অথবা সাদা ভাত, সব কিছু দিয়েই খেতে দারুণ লাগবে। তবে ভাত জাতীয় জিনিস দিয়েই কিন্তু খাবেন। ভালো লাগলে বানিয়ে দেখবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।